সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 11 খ, পৃষ্ঠ নম্বর হচ্ছে 132, প্রশ্ন নম্বর হচ্ছে 7। নিচের আকৃতিগুলো রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এখানে প্রশ্ন নম্বর 7 নম্বর 4 চিত্রটির দিকে তাকাও। এই চিত্রটি দেখতে পাচ্ছি আমরা ত্রিভুজ আকৃতি। আবার চিত্রটির এই রঙিন অংশ ব্যতীত অংশটাও ত্রিভুজ আকৃতি। এর উচ্চতা দেওয়া আছে এই পর্যন্ত 2 সেন্টিমিটার, এবং এখানে এই হইতে এই পর্যন্ত ভূমি, সেটার দূরত্ব দেওয়া বা দৈর্ঘ্য দেওয়া আছে। দূরত্ব বা দৈর্ঘ্য যা বলি আমরা, এখানে এই পর্যন্ত 6 সেন্টিমিটার, আবার এই হইতে এই পর্যন্ত 4 সেন্টিমিটার দেওয়া, অর্থাৎ 10 সেন্টিমিটার হচ্ছে ভূমি, এবং উচ্চতা এই হইতে এই পর্যন্ত হচ্ছে 5, এখানে 2, অর্থাৎ 60 সেন্টিমিটার। টোটাল উচ্চতা হচ্ছে এই থেকে এই পর্যন্ত হচ্ছে 7 সেন্টিমিটার। এটা আমরা বুঝতে পেরেছি যে 7 সেন্টিমিটার হবে এই 2 এর সাথে 5 যোগ করে। তাহলে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল থেকে আমরা যদি রঙিন ব্যতীত অংশের ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলে এই রঙিন অংশের ক্ষেত্রফল বের হবে। তাহলে দেখো কিভাবে অঙ্কটি করতে হবে। প্রথমে লিখে দেই এখানে চিত্রটি নম্বর 4। দেখো এখানে কিভাবে লিখতে হবে সেটা সম্পূর্ণভাবে লিখে দেই। এই অনুসারেই অন্য সকল অঙ্কগুলো করতে হবে। এখানে চিত্রটি ত্রিভুজ আকৃতি, বা সম্পূর্ণ চিত্রটিও ত্রিভুজ আকৃতি। দেখো এখানে সম্পূর্ণ চিত্রটি ত্রিভুজ আকৃতি। রঙিন ব্যতীত এবং রঙিন অংশ এর আকৃতিও ত্রিভুজ আকৃতি, এবং রঙিন ও রঙিন ব্যতীত বা সাদা অংশ, এভাবে লিখতে পারি রঙিন ব্যতীত অংশ ত্রিভুজ আকৃতি। ত্রিভুজ আকৃতি। সুতরাং আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা লিখি। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্র? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক। এটা হচ্ছে সূত্র, এত বর্গ একক। দেখো সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। অতএব সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ গুণ ভূমি। এখানে ভূমি হচ্ছে এই হইতে এই পর্যন্ত ভূমি, সুতরাং 6 এর সাথে 4 যোগ হবে। এভাবে লিখবো ভূমি হচ্ছে 6 যোগ 4 গুণ উচ্চতা এই হইতে এই পর্যন্ত উচ্চতা, অর্থাৎ 5 যোগ 2, এভাবে লিখবো। এখানে বর্গ সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার ব্যবহার করা আছে প্রত্যেকটি, অর্থাৎ রাশি এটা লিখলাম। এখন কি হবে? হাফের সাথে গুণ দিয়ে 6 এর সাথে 4 যোগ করি, যোগ করলে 10 হবে, গুণ এখানে কত হবে? 7 হবে, এখানে বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এই 2 দিয়ে এখন 10কে আমরা ভাগ করব, 5 হবে। 5 দিয়ে 7কে গুণ করি, 5 7 35 বর্গ সেন্টিমিটার। আমরা পেয়েছি সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল 35 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা এই যে রঙিন ব্যতীত ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, বা সাদা অংশের ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা রঙিন বা সাদা অংশের ক্ষেত্রফল এটা লিখব। অতএব রঙিন বা সাদা অংশের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এখানেও একক সেই একই, বর্গ একক হবে এভাবে, বা বর্গ সেন্টিমিটার এভাবে লিখতে হবে। দেখো এখানে হাফ আছে, গুণ ভূমি কি? ভূমি হচ্ছে এই হইতে এই পর্যন্ত, অর্থাৎ 6 এর সাথে 4 যোগ, গুণ উচ্চতা কি আছে? উচ্চতা এই হইতে এই পর্যন্ত উচ্চতা, অর্থাৎ 2 সেন্টিমিটার, এই 2, এখানে বর্গ সেমি। এই বর্গ বিধায় আমি কমা দিয়েছি, বর্গের পরিবর্তে বর্গ সেমি। এখন দেখো এখানে কত হবে? এখানে হাফের সাথে 10 গুণ, এরপর সে গুণ 2, অর্থাৎ এই 2 দিয়ে আমি এই 2কে ভাগ করতে পারি, তাহলে 1 হবে এখানে ভাগফল। 1 দিয়ে 10কে গুণ করলে 10 হবে, 10 বর্গ সেমি। এখন দেখো এই সাদা অংশ বা রঙিন ব্যতীত অংশের, রঙিন ব্যতীত, এখানে আমরা এভাবে লিখি রঙিন ব্যতীত বা সাদা অংশের ক্ষেত্রফল এভাবে। এখন আমরা রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করবো। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে? পেয়েছি আমরা এখানে 35 থেকে 10 বিয়োগ সমান, এখানে বর্গ সেন্টিমিটার, বর্গ বতে সেমি লিখে রাখি শুধুমাত্র। তাহলে 35 থেকে 10 বিয়োগ করি, 25 হবে, বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা উত্তর কি লিখবো? 25 বর্গ সেন্টিমিটার উত্তর লিখবো। উত্তর 25 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো উত্তর কি হবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি কিভাবে করতে হবে। অর্থাৎ অঙ্কগুলো এভাবে করতে হয়, এভাবে সম্পূর্ণ বর্ণনা লিখে, তারপর অথবা প্রথমে লিখতে হবে দেওয়া আছে কি কি সবগুলো লিখে, বা এখানে আমরা প্রতীক ব্যবহার করে করতে পারি। অর্থাৎ ABCD সাধারণত উচ্চতর শ্রেণীতে প্রতীক ব্যবহার করে এই অঙ্কগুলো করলে ভালো হয়। এখানে প্রতীকের প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।